মানুষের বিপদে একটা মানুষ যদি পাশেই না দাঁড়ায় তাহলে সে কিসের মানুষ। আজকে জিজ্ঞেস করব না কে কেমন আছেন বা আমি বা কেমন আছি, কারণ আমরা কেউই ভালো নেই, কারণ আমাদের দেশের মানুষ ভালো নেই। আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। আমরা সবাই জানি ফেনী, নোয়াখালী ইত্যাদি অঞ্চলগুলোতে অনেক পরিমাণে বন্যায় পানি উঠেছে এবং যার কারণে অনেকের ঘর বাড়ি সব তলিয়ে গেছে। অনেক মানুষের জীবনও গিয়েছে। অনেক মানুষ বাসা বাড়িতে আটকে রয়েছে যারা বের হতে পারছে না পানির কারণে, কারণ তাদের জানলা দরজায় সব কিছু দিয়ে পানি ঢুকছে। অনেকে বাঁচার জন্য গাছের উপর উঠে বসে আছে। এই বন্যাটি মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। যাই হোক, এই বন্যার্তদের সাহায্যের জন্য আমাদের জালকাঠি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তো সহযোগিতা করার জন্য একলার পক্ষে কখনোই পসিবল না এত মানুষের পাশে দাঁড়ানো। তো তার জন্য আমাদের জালকাঠি শহরের প্রত্যেকটা দোকান থেকে বাসা বাড়ি থেকে টাকা তোলা হয়েছিল। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই টাকা উঠেছিল। যাকেই বলেছে টাকা দেওয়ার কথা, সহযোগিতা করার কথা, কেউ না করেনি। সবাই সবার জায়গা থেকে দিয়েছে। এমনকি যারা দোকানি আছেন তারাও দিয়েছে, যারা হতদরিদ্র রয়েছেন তারাও সাহায্য করেছে, শুধুমাত্র মানুষের জীবন বাঁচানোর জন্য। এই কাজে জালকাঠির সকল শিক্ষার্থীরাই অংশগ্রহণ করেছিল, ঠিক তেমন আমিও তাদের সাথে অংশগ্রহণ করেছিলাম। যেহেতু আমি মেয়ে মানুষ, আমার ওইসব বন্যা কবলিত অঞ্চলে যাওয়া সম্ভব না, তাই আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি সাহায্য করেছি। অনেকে অনেকভাবে সাহায্য করেছে। অনেকে আছে যারা ওই বন্যা কবলিত অঞ্চলগুলোতে গিয়েছে, যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তারা গিয়েছে। বাংলাদেশের এক একজনের জায়গা থেকে সাহায্য করেছে। কেউ জামা কাপড় দিয়েছে, কেউ ত্রাণ দিতে গিয়েছে, কেউ তাদের উদ্ধার করতে গিয়েছে। ছোট বাচ্চারা তাদের জমানো টাকা দিয়ে দিয়েছে, রিক্সাওয়ালারা 1 বছরের জমানো টাকা দিয়ে দিয়েছে। অনেকে আছে যারা তার মায়ের শেষ স্মৃতিটুকুও দিয়ে দিয়েছে, শুধুমাত্র এই বন্যা কবলিত অঞ্চলের মানুষগুলোকে সাহায্য করবে বলে। আসলে কি বলবো, আমাদের বাঙালিদের ভিতরে এতটা মিল, একজনের জন্য একজনের যে এত মায়া ভালোবাসা, আর হয়তো আমার যতদূর মনে হয় কোনো দেশের মানুষের এতটা ভালোবাসা নেই যতটা বাঙালিদের রয়েছে। যাই হোক, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। কতটা কি পেরেছি আমি জানি না, আল্লাহ জানে। যারা বন্যায় মারা গিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যাতে আমাদের এই বিপদ থেকে বাঁচায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।